মর্নিং। আজকের সংবাদ শিলচর, শনিবার 14 ডিসেম্বর 2024, 28 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ খবর হলো, বরাকের আশা আকাঙ্ক্ষা পূরণে পৃথক মন্ত্রক গঠন করেছেন মুখ্যমন্ত্রী, বললেন কৌশিক রায়। পড়ুয়াদের সুনাগরিক হওয়ার আহ্বান বরাক উন্নয়ন মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর দেওয়া গুরুদায়িত্ব যথাযথ পালনই মূল লক্ষ্য, বললেন কৃষ্ণেন্দু। শ্রীভূমিতে ছাত্রছাত্রীদের স্কুটি, সাইকেল ও আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করলেন। হিন্দু নির্যাতনে উদ্বিগ্ন দিল্লি। সংসদে বিবৃতি জয়শঙ্করের। বাংলাদেশকে হিন্দু শূন্য করার মূল চক্রী হিজবুত। বাংলাদেশে যেভাবে লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা, তা নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। 20 ডিসেম্বর ত্রিপুরায় এনইসির অধিবেশন। উপস্থিত থাকবেন অমিত শাহ। ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশন। পঞ্চায়েত 26-এর ভোটকে সামনে রেখে ম্যারাথন বৈঠক কংগ্রেসের। বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা। এটিএম থেকেই তোলা যাবে পিএফএ টাকা, বড় ঘোষণা কেন্দ্রের। সংবিধান সঙ্গের বিধান নয়, সংসদে প্রথম ভাষণে আগুন ঝরালেন প্রিয়ঙ্কা। বোনের প্রশংসায় উচ্ছ্বসিত রাহুল। গর্বের মুহূর্তের সাক্ষী মা সোনিয়াও। ফোর্বসের প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতের 3 জন। বিশ্বের 100 প্রভাবশালী মহিলার তালিকায় স্থান পেলেন ভারতের 3 মহিলার। সদ্য প্রকাশিত ফোর্বসের তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, HCL টেকনোলজির চেয়ারপারসন রোশনি নাদার মালহোত্রা এবং ব্যবসায়ী কিরণ মজুমদার। দেশের অন্য রাজ্যগুলির কাছে আজ অসম এক আদর্শ, বললেন হিমন্ত। হাড় কাঁপানো শীতে পঞ্চরত্নে উচ্ছেদ অভিযান। বুলডোজারে ভেঙে দেওয়া হলো 44 পরিবারের বাড়ি। গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন হুরকাকুচিতে আজ ফের সরকারি জমিতে বসবাসকারী 44টি দরিদ্র পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মাত্র 1 মাসের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটল। গড়চুকের গণধর্ষণে ধৃত 8। ভাইরাল ভিডিও খুঁটিয়ে যাচাই করে গুয়াহাটির গড়চুকে একটি মন্দিরের ভিতরে যুবতীকে গণধর্ষণ করে অত্যাচার করা 8 অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করল মহানগর পুলিশ। শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। আজ হাইলাকান্দিতে অনুদান আনন্দরাম বড়ুয়া পুরস্কার তুলে দেবেন মন্ত্রী কৌশিক রায়। 730 পড়ুয়া বাণীকান্ত কাকতি পুরস্কারে পাচ্ছে স্কুটি। সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী নন্দিতা গার্ডস্কা। সাংবাদিকের ভূমিকায় বিধায়ক, সব প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী। চরবাজারে রেডক্রসের আওতাধীন ডিসপেন্সারি যথাযথ পালনই মূল লক্ষ্য, বললেন কৃষ্ণেন্দু। শ্রীভূমিতে ছাত্রছাত্রীদের স্কুটি, সাইকেল ও আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করলেন। হিন্দু নির্যাতনে উদ্বিগ্ন দিল্লি। সংসদে বিবৃতি জয়শঙ্করের। বাংলাদেশকে হিন্দু শূন্য করার মূল চক্রী হিজবুত। বাংলাদেশে যেভাবে লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা, তা নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। 20 ডিসেম্বর ত্রিপুরায় এনইসির অধিবেশন। উপস্থিত থাকবেন অমিত শাহ। ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশন। পঞ্চায়েত 26-এর ভোটকে সামনে রেখে ম্যারাথন বৈঠক কংগ্রেসের। বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা। এটিএম থেকেই তোলা যাবে পিএফএ টাকা, বড় ঘোষণা কেন্দ্রের। সংবিধান সঙ্গের বিধান নয়, সংসদে প্রথম ভাষণে আগুন ঝরালেন প্রিয়ঙ্কা। বোনের প্রশংসায় উচ্ছ্বসিত রাহুল। গর্বের মুহূর্তের সাক্ষী মা সোনিয়াও। ফোর্বসের প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতের 3 জন।
বিশ্বের 100 প্রভাবশালী মহিলার তালিকায় স্থান পেলেন ভারতের 3 মহিলার সদ্য প্রকাশিত ফোর্বসের তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, HCL টেকনোলজির চেয়ারপারসন রোশনি নাদার মালহোত্রা এবং ব্যবসায়ী কিরণ মজুমদার। দেশের অন্য রাজ্যগুলির কাছে আজ অসম এক আদর্শ, বললেন হিমন্ত। হাড় কাঁপানো শীতে পঞ্চরত্নে উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভেঙে দেওয়া হলো 44 পরিবারের বাড়ি। গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন হুরকাকুচিতে আজ ফের সরকারি জমিতে বসবাসকারী 44টি দরিদ্র পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মাত্র 1 মাসের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটল। গড়চুকের গণধর্ষণে ধৃত 8। ভাইরাল ভিডিও খুঁটিয়ে যাচাই করে গুয়াহাটির গড়চুকে একটি মন্দিরের ভিতরে যুবতীকে গণধর্ষণ করে অত্যাচার করা 8 অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করল মহানগর পুলিশ। শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। আজ হাইলাকান্দিতে অনুদান আনন্দরাম বড়ুয়া পুরস্কার তুলে দেবেন মন্ত্রী কৌশিক রায়। 730 পড়ুয়া বাণীকান্ত কাকতি পুরস্কারে পাচ্ছে স্কুটি। সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী নন্দিতা গার্ডস্কা সাংবাদিকের ভূমিকায় বিধায়ক সব প্রশ্নের জবাব দিলেন। গ্রেপ্তার স্বামী। স্ত্রী একা হাঁটতে যাওয়ার অপরাধে তাকে 3 তালাক দিলেন স্বামী। মহারাষ্ট্রের থানে জেলায় এই ঘটনা সামনে আসার পর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই মহিলা। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব আমেরিকার ট্রাম্প। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব রাজ্যসভায়। এবার খেলার খবর। গুকেশকে 5 কোটি তামিলনাড়ু সরকারের। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের জন্য 5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ দাবাড়ু। পরের দিনই বিরাট অঙ্কের পুরস্কার পেলেন নিজের রাজ্য তামিলনাড়ুর তরফ থেকে। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।